আমাদের কাছে ঈমান বড় না আমাদের দেশ বড়? বলেন। একজন মুসলমানের কাছে কি ঈমান বড় না দেশ বড়? ঈমান বড় না রাজনীতি বড়? ঈমান বড় না নিজের দল বড়? এক মৌলবী দেখলাম পূজা মণ্ডপে যে বলছে যে মৌলবী তো না, দাড়ি টুপি থাকলে আমরা মৌলবী মনে করি আর কি। আমি অনেক ক্ষেত্রে এদেরকে মৌলবী বলি। আপনারা আবার বলবেন যে এত বড় মাওলানা, এত বড় আলেম, আপনি মৌলবী বলে কটাক্ষ করেন কেন? এদেরকে আলেম বলা যায় না। কেন? আল্লাহ তাআলা বলছেন যে আলেমরাই ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আমার বান্দাদের মধ্যে আলেমরাই আল্লাহকে বেশি ভয় করে। তাহলে যে কোরআন হাদিস পড়ে আল্লাহকে ভয় করে না তাকে আল্লাহর ভাষায় আলেম বলা? যে কোরআন হাদিস পড়ে, কোরআন হাদিসের অপব্যাখ্যা করে, কোরআন হাদিস পড়ে মানুষের মধ্যে শিরিক বিদআত ছড়ায়, কোরআন হাদিস পড়ে আল্লাহর পরিবর্তে গায়রুল্লাহর দিকে মানুষদেরকে ডাকে, তাদেরকে কোনোভাবেই আল্লাহর ভাষায় আলেম বলা যাবে না। সে মসজিদের ইমাম হোক, স্টেজের বক্তা হোক, যাই হোক না কেন। কারণ আল্লাহ বলছেন আলেমরা আমার বান্দার মধ্যে আল্লাহকে বেশি ভয় করে। কথা ক্লিয়ার? পূজা মণ্ডপে দাঁড়িয়ে বলছে, আপনারা তো জানেন আমার বাপও যদি, আল্লাহ তাআলা মাফ করুক, উনি মারা গেছেন, আমার বাবাও যদি কখনো কোনো ব্যাপারে শরিয়াতের বিরুদ্ধে কোনো কাজ করে থাকে, আমি কখনো ছাড় দেইনি। ওস্তাদরা তো গনার বাইরে, আর দল তো নেই। পূজা মণ্ডপে দাঁড়িয়ে বলছে যে বহুদিন পরে আপনাদের মাঝে এই পূজা মণ্ডপে আসতে পেরেছি, এজন্য আল্লাহ তাআলার শুকর আদায় করছি। এই মৌলবীর ঈমান আছে? পূজা মণ্ডপে যে যদি আল্লাহর শুকর আদায় করে, আমার কাছে আছে, আমি এটা আবার সেভ করে রাখছি। আর নয় অনেক মৌলবী আছে বলবে যে আপনি আমার দলিল দেন, বলবে কই কোন জায়গায় একটু দেখি। পূজা মণ্ডপে আসতে পেরে আল্লাহর শুকর আদায় করে। পূজা মণ্ডপে যে আল্লাহর শুকর আদায় করা মানে আল্লাহর উলুহিয়াতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। বলেন, আল্লাহর উলুহিয়াত এবং তার রুবুবিয়াতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা কি আশ্চর্য ব্যাপার! যেখানে শিরিক হচ্ছে, যেখানে আল্লাহকে বাদ দিয়ে গায়রুল্লাহর কাছে চাওয়া হচ্ছে, যেখানে আল্লাহ থেকে বান্দাদেরকে গায়রুল্লাহর দিকে নিয়ে যাচ্ছে, সেখানে যে আপনি প্রশংসা করছেন, আপনার মাথায়ও টুপি আছে, মুখেও দাড়ি আছে। আবার কিছু মৌলবী যে একেবারে গীতা পাঠ করা শুরু করেছে ব্রাহ্মণদের থেকেও ভালো করে। কারণ কি? ব্রাহ্মণরা তো কোরআনের সুর জানে না, মৌলবী তো কোরআনের সুর জানে। এখন এই সুরের মধ্যে গীতা ফেলায় দিলে সেটাও কি সুন্দর শোনায়। আমার এত সেকুলার হওয়ার দরকার আছে? বলেন, আমার কি এত গণতান্ত্রিক হওয়ার কোনো দরকার আছে? এই গণতন্ত্র কি আমাদেরকে জান্নাত নেবে? এই গণতন্ত্র কি কোনো ইসলাম সমর্থিত গণতন্ত্র? এই গণতন্ত্র হলো কুফরি মতবাদের গণতন্ত্র। এটা যারা করে তারাও জানে, যারা বিশ্বাস করে তারাও জানে, আমরাও জানি। কিন্তু নেই মাথাকার থেকে কানা মাথাকা বলো, এমন অনেক যুক্তি দিয়ে অনেকে করেন। আমার কোনো দুঃখ নেই। বাতিলের সামনে দাঁড়াবার জন্য যা করার দরকার আপনি করেন, সমস্যা নেই। কিন্তু নিজেকে এত সেকুলার তৈরি করা ঈমান পরিপন্থী। পূজা মণ্ডপগুলোতে টুপি আর টুপি, বাহার, টুপির বাহার। যারা হিন্দুদের পূজায় উৎসাহ দেয়, যারা এগুলো দেখে আল্লাহর প্রশংসা করে, এরা মুশরিক। বলেন, এরা কি? এরা মুশরিক। কখনো এরা তাওহীদবাদী হতে পারে না, তাওহীদের পক্ষে হতেই পারে না। আমাদের এত সেকুলার হওয়ার দরকার নেই, আমাদের এত উদার হওয়ার দরকার নেই, আমাদের এত গণতান্ত্রিক হওয়ার দরকার নেই। আমাদের এই দেশ যদি ইসলামী রাষ্ট্র হয়,
মনে করেন এই দেশ ইসলামী রাষ্ট্র হয়ে গেছে, কোরআন দিয়ে শাসন চলছে, কোরআনের আইন কার্যকর, এদেশের সমস্ত মানুষ কি জান্নাতে যাবে? বলেন যাবে? আবার এই দেশ যদি অনইসলামিক ভাবে চলে, তথাকথিত গণতন্ত্রের ধাঁচে চলে, একজন মানুষ যদি ঈমান থাকে আল্লাহর প্রতি, তার অঢেল বিশ্বাস থাকে, সে কি জাহান্নামে যাবে? না। তবে কি কোন রাষ্ট্র যদি ইসলামিক হয়, কোরআন দ্বারা শাসিত হয়, সেই দেশের ভিতরে ইসলাম মানাটা সহজ হয়ে যায়। কিন্তু আমার এত গণতান্ত্রিক, এত উদারমনা, এত সেকুলার হওয়ার কোনো দরকার নেই, এটা মানুষ কুফরি হয়ে যায়। আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার রহিমাহুল্লাহ বলতেন যে, যে ব্যক্তি পূজা মণ্ডপে যায়, শুভেচ্ছা জানায়, সে ব্যক্তি আল্লাহর সাথে বিদ্রোহ করে। বলেন সে কি করে? আল্লাহর সাথে বিদ্রোহ করে। এদেশে হিন্দুরা থাকবে, খ্রিস্টানরা থাকবে, অমুসলিমরা থাকবে। আমাদের খোলাফায়ে রাশিদিনের জমানায়ও ছিল। অমুসলিমরা পৃথিবীর বিভিন্ন দেশে আছে, তারা তাদের মতো করে তারা পূজা করবে, তাদের পূজা মণ্ডপে তারা যাবে, তারা যা ইচ্ছা তাই করবে, তার দায়ভার তারা আল্লাহর কাছে জবাব দেবে। আমরা নেতা হিসাবে যদি কেউ নেতৃত্ব দেয় সে দেশে, সমস্ত জনগণের নেতা হিসাবে যতটুকু করার দরকার ততটুকু করবে। কিন্তু এর মানে তো এটা নয় যে আমরা একেবারে তাদের সংস্কৃতি, তাদের ইবাদত, তাদের সব কিছুর সাথে নিজেকে একেবারে ওতপ্রোতভাবে জড়ায় ফেলবো, নিজের ইমানকে বিক্রি করে ফেলবো। এত সেকুলার আর এত গণতান্ত্রিক হওয়া আমাদের জন্য কোনোভাবেই শোভনীয় নয়। এটা অশনি সংকেত, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে।